বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ 14ই নভেম্বর সাংবাদিক সম্মেলন করে তার অবর্তমানে পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব তুলে দিয়েছিলেন কাউন্সিলর সুরজিৎ দাসের হাতে। গোপাল শেঠের নির্দেশ মতোই সোমবার বনগাঁ পুরসভার চেয়ারম্যানের দায়িত্ব নিতে চান 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুরজিৎ দাস, কিন্তু দায়িত্ব না নিয়ে ফিরে যেতে হলো সুরজিৎকে। পুরসভা সূত্রে খবর, বিভিন্ন প্রশাসনিক জটিলতা থাকার কারণে সুরজিতের হাতে পুরসভার দায়িত্বভার তুলে দেওয়া যাচ্ছে না। এই বিষয়ে বনগাঁ পুরসভার ইও জানিয়েছেন জেলা শাসক এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চিঠি পাঠানো হয়েছে। অন্যদিকে পুরসভার চেয়ারম্যানের দায়িত্বভার না নিতে পারায় পুরসভার প্রশাসনিক বিভাগকেই দায়ী করেছেন কাউন্সিলর সুরজিৎ। তিনি জানিয়েছেন, বনগাঁর মানুষের জরুরি পরিষেবা ব্যাহত হলে তার জন্য সম্পূর্ণভাবে পুরসভা কর্তৃপক্ষ দায়ী থাকবে। আমার চেয়ারম্যান শ্রী গোপাল শেঠ মহাশয় অসুস্থ, সেই কারণের জন্য আমাকে উনি চার্জ দিয়ে গেছেন। ওনার অবর্তমানে বনগাঁ মানুষের পরিষেবা, জরুরি ভিত্তিতে যে পরিষেবা, সেগুলো যাতে ঠিকঠাক চলে সেই কারণের জন্য আমাকে চার্জ দিয়েছেন এবং সেই কপি নিয়ে আমি আজকে আমার বনগাঁ পৌরসভার ইও সাহেব এবং ওএস সাহেবের কাছে, দুজনের কাছে আমি আসি এবং আমি এসে ওনাদের বলি যে আমাকে চেয়ারম্যান সাহেব চার্জ দিয়েছে, আমাকে চার্জ নিতে এসে আমাকে চার্জ দেওয়া হোক। তখন ওনারা বলেন যে এটা আমরা যখনই চেয়ারম্যান সাহেব আমার নাম করে চার্জ ওনাদের কাছে একটা কপি পাঠিয়েছে, তখন ওই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ওনারা জানতে চেয়েছেন এবং এখনো ওনাদের কাছে কোনো রিপোর্ট আসেনি, তাই আমাকে এখন ওনারা চার্জ দিতে পারছে না। যখন ওখান থেকে অর্ডার আসবে তখন আমাকে চার্জ দেবে। 1,30,000 মানুষের কাছে আমি দায়বদ্ধ। যদি এই মানুষগুলো যদি কোনো রকম ভাবে জরুরি পরিষেবা থেকে ব্যাহত হয়, তার জন্য সম্পূর্ণভাবে আমাদের ইও সাহেব এবং অফিস সুপারিনটেন্ডেন্ট ওনারা দায়ী থাকবেন, আমি আর কোনো দায়ী থাকবো না। এই বিষয়টি আমরা যে চিঠিটা আমরা পেয়েছি, সেই চিঠিটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা শাসক ইউডিএমই ডিপার্টমেন্টে পাঠিয়েছি ফর ক্লারিফিকেশন অ্যান্ড ডাইরেকশন। যতক্ষণ না ক্লারিফিকেশন বা ডাইরেকশন আসছে, আমরা এই বিষয়ে আর কিছু সিদ্ধান্ত নিতে পারছি না বা আমরা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেব না।